কুমিল্লা হযরতকে ওনার গুরুত্বপূর্ণ বয়ান শুরু করার জন্য ইসলামিয়া কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله حمدا كثيرا كما أمر، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له، لا أصل له ولا نسل له، لا مثل له ولا مثيل له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দেশের ঐতিহ্যবাহী জনপদ, দেশের আধ্যাত্মিক রাজধানী বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলাধীন ছাতক উপজেলার ববরাপুর দারুল আরকান ইবতিদায়ী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল কাইয়ুম লস্কর দামাত বারাকাতুহুম এবং হযরত মাওলানা হাফেজ অলিউর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট প্রিয় দিন দরদি ভাই ও বন্ধুগণ, পর্দার প্রকোষ্ঠে আবদ্ধ আমার সম্মানিত মা ও বোনেরা,
আমার পূর্বে আলোচনা করেছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ নজরুল ইসলাম মাযহারি সাহেব। ইতিপূর্বেও উলামায়ে কেরাম আলোচনা করেছেন। সবশেষে উলামায়ে কেরাম আলোচনা করবেন। আসলে আপনারা বুঝতে পারছেন, ধারাবাহিক জার্নি, অনিদ্রা, অবিশ্রামে আমার গলাটা বসে গেছে। এর জন্য আমি ইচ্ছা করলেও কোনো সুর আপনাদেরকে হয়তো শোনাতে পারবো না। যে সকল ভাইয়েরা সুর শোনার জন্য এসেছেন, আমি বিনীতভাবে আপনাদের কাছে আরজ রাখবো যে আজকের সুর বাদ দিয়ে যদি দু চারটা কথা আপনারা শোনার মানসিকতা পোষণ করেন, আমার এই ভাঙ্গা গলার স্বরে দু চারটা কথা বলার চেষ্টা করব। পাশাপাশি আল্লাহ তাআলার তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদেরকে দু চারটা কথা ভালোভাবে বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলেই সমস্যার বলি আলহামদুলিল্লাহ, আমিন। সবাই বলি আমিন। প্রিয় ভাইরা, বিশাল জনপদের এলাকায় চাতক, বাসা বাড়িতে অনেক মানুষ এখনো শুয়ে বসে আছেন। মা বোনদেরকে অনুরোধ জানাবো, বাবা ভাইয়েরা যারা বাসায় এখনো অবস্থান করছে, ওনাদেরকে বুঝিয়ে সুঝিয়ে মাহফিলে পাঠিয়ে দেন। আর মা বোনেরাও জায়নামাজ পাতিয়ে দু চারটা কথা শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমাদের দেশে ওয়াজ মাহফিল প্রতি বছরে হয় এবং হচ্ছে। ঢাকা থেকে রওনা করার পর সিলেট বিভাগে ঢোকার পরে দেখলাম অনেকগুলো প্যান্ডেল জায়গায় জায়গায়। খোঁজ খবর নিয়ে বুঝতে পারলাম সবগুলোই ওয়াজ মাহফিলের প্যান্ডেল। অনেক মাহফিল আশপাশেও হচ্ছে। তুলনামূলকভাবে ওয়াজ মাহফিলের সংখ্যা দিন দিন বাড়ছে। কি বলেন? আমার কথা বুঝেন তো? আমি সিলেটের ভাষা পারি না, হয়তো আমার কথা আপনাদের যদি বুঝতে কষ্ট হয় আমাকে বলবেন, আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। আর যদি কথা বোঝেন তাহলে কথার জবাব দেবেন ইনশাআল্লাহ। তো ওয়াজ মাহফিল যে হারে হচ্ছে, সে হারে আমরা কি ভালো হচ্ছি? কথা বুঝেন না? ওয়াজ মাহফিল যে হারে বাড়ছে, সে হারে আমরা কি ভালো হচ্ছি? অর্থাৎ ওয়াজ মাহফিল শুনে, কোরআনের কথা শুনে, হাদিসের আলোচনা শুনে আমরা তো হেদায়েতের পথে অগ্রসর হওয়ার কথা, তাই না? ভালো পথের অনুসারী হওয়ার কথা, তাই না? সে হারে, যে হারে মাহফিল হচ্ছে, সে হারে আমরা কি ভালো হতে পেরেছি? এই জন্য কি ওয়াজ মাহফিল বন্ধ করে দিতে হবে? না, মনে রাখতে হবে, আপনার বাবাকে, আপনার ভাইকে, আপনার কোনো আত্মীয় স্বজনকে ডাক্তার দেখালেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে একটা প্রেসক্রিপশন লিখে দিল। এই প্রেসক্রিপশনের আলোকে আপনি ওষুধ খাওয়ালেন, পরিচর্যা করলেন, সেবা দিলেন, কিন্তু রোগীর কোনো অবস্থার পরিবর্তন নেই। তখন কি চিকিৎসা বন্ধ করে দেন? না, বন্ধ হয় না, বরং ডাক্তার পরিবর্তন হয়। কি বলেন? মানুষের জীবনে চেষ্টার কোনো ত্রুটি করে না। এক ডাক্তারের প্রেসক্রিপশনে যদি অসুখ ভালো না হয়, রোগীর অবস্থার যদি পরিবর্তন না হয়, তখন মানুষ এক হসপিটাল থেকে আরেক হসপিটাল নিয়ে যায়, এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের কাছে নিয়ে যায়, এরপরেও হাল ছেড়ে দেয় না। প্রিয় বন্ধুগণ,
ঠিক তদ্রূপ আপনাদের আশেপাশে অনেকগুলো মাহফিলের আয়োজন হয়, কোরআনের কথা আপনারা প্রতিদিনই শোনেন। শুক্রবার মসজিদের মিম্বরে বসে ইমাম সাহেব আপনাদেরকে খুতবা শোনান, হেদায়েতের কথা আপনারা প্রতিনিয়ত শুনতে থাকেন, কিন্তু হেদায়েতের বাণী আমাদের মনে মগজে ঢোকে না, আমরা ভালো পথে অগ্রসর হই না। মসজিদের মিম্বরে প্রতিদিনই আপনি কোরআনের কথা শুনেন, রাসূলের আদর্শের বাণী শুনেন, কিন্তু এই কথার গুরুত্ব আপনার মনে মগজে যায় না, আপনার বিবেকে বাদ সাজে না। আপনি আগে যে গুনাহের কাজে লিপ্ত ছিলেন, জুমার বয়ান শোনার পরেও আবার ওই গুনার মধ্যে আপনি লিপ্ত রয়েছেন, তাহলে এক্ষেত্রে ইমাম পাল্টাবেন না, আপনার স্বভাব পাল্টাবেন। মানুষ যখন আত্মমর্যাদা বোধ হারিয়ে ফেলেছেন, মানুষ যখন রিলেটিভ আত্মীয় স্বজনের সম্পর্কের গুরুত্ব হারিয়ে ফেলেছে, মানুষ যখন ব্লাড কানেকশনের মানুষগুলোকে ভুলতে শুরু করেছে, মানুষ যখন চরিত্রহীন মানুষে পরিণত হয়ে গেছে, যে সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় পিতামাতার কাছে সন্তানের গুরুত্ব থাকে না, সন্তানের কাছে পিতামাতার গুরুত্ব থাকে না, ভাইয়ের কাছে বোনের কোনো মর্যাদা থাকে না, বোনের কাছে ভাইয়ের কোনো মর্যাদা থাকে না, প্রতিবেশীর কাছে প্রতিবেশীর কোনো সম্মান থাকে না, বরং যার যেভাবে ইচ্ছা লুটপাট করে, মানুষের উপর মানুষ আক্রমণ করে, হামলা করে, কিভাবে একে অপরের হক নষ্ট করে, অধিকার থেকে বঞ্চিত করে, এই স্বভাবে যখন মানুষ ব্যস্ত হয়ে পড়ে, তখন তার মানুষের চেহারা থাকলেও মানুষের স্বভাব থাকে না। একটা অমানুষ আর মানুষের মধ্যে শুধু ডিফারেন্স এতটুকুই, মানুষের চেহারা আর অমানুষের চেহারা দুটাই একরকম। যাকে আমরা অমানুষ বলি, তারও একটা নাসিকা আছে, দুইটা চক্ষু আছে। যাকে আমরা অমানুষ বলি, তার দুইটা হাত আছে, দুইটা পাও আছে। যাকে আমরা অমানুষ বলি, তার একটা মাথা আছে, তার গায়ে বল আছে। ঠিক তদ্রূপ এরকম একজন মানুষের বিবেক থেকে যখন মনুষ্যত্ব হারিয়ে যায়, মানুষ যখন বিবেক দ্বারাই পরিচালিত না হয়, একজন মানুষ যদি আরেকজন মানুষকে সম্মান না করে, পিতা হয়ে যদি সন্তানের কদর না করে, সন্তান হয়ে যদি পিতামাতার সম্মান না করে, এক প্রতিবেশী যদি আরেক প্রতিবেশীর হক আদায় না করে, এক প্রতিবেশী যদি আরেক প্রতিবেশীর সাথে সদ্ভাব সুসম্পর্ক বজায় না রাখে, বলুন তো দেখি এ সমাজের কি স্বাভাবিক কোন চিত্র থাকে? থাকে? থাকে না। এ ধরনের মানুষগুলোকে কি বলা হয়? যে মানুষের কাছে কোনো সভ্যতা নাই, অসভ্যতা আছে। যে মানুষের কাছে কোনো শালীনতা নাই, অশালীনতা আছে। যে মানুষের কাছে কোনো ন্যায় নাই, অন্যায় আছে, অপরাধ আছে। যে মানুষ নিজের অধিকার ভোগ করে অন্যের অধিকারও হরণ করে নেয়, যে মানুষ গায়ের বলে পেশি শক্তি দিয়ে অন্যের উপর জুলুম করে, মানুষ নিরীহ মানুষের উপর অত্যাচার করে, এ ধরনের মানুষকে কি মানুষ বলে? বলেন, কি মানুষ বলে? অমানুষ, অসভ্য মানুষ। এ ধরনের মানুষগুলোকে কেউ পছন্দ করে? করে না। প্রিয় ভাইয়েরা, এখন থেকে ১,৫০০ বছর আগে একটা যুগ ছিল, এই যুগের নাম জাহিলি যুগ। ইতিহাসবিদগণ বলেন জাহিলি যুগ মানে হলো বর্বর যুগ, নির্মমতার যুগ, মূর্খতার যুগ, অমানবিকতার যুগ।
যে সমাজের মানুষগুলো, যে যুগের মানুষগুলো ভালো মানুষ হিসেবে বিবেচিত হয়নি, যে সমাজের মানুষগুলো অন্যের উপর অত্যাচার করত, যে সমাজের মানুষগুলো, যে সমাজের ভাইয়েরা বোনের অধিকারকে নষ্ট করত, যে সমাজের মানুষগুলো দিবালোকে মানুষের সামনে অপরাধ করত, অশালীনভাবে অশ্লীল কাজ করত, রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে একখানা প্রেসক্রিপশন দিলেন ওই ধরনের মানুষগুলোকে সভ্য মানুষ আর ভালো মানুষ বানানোর জন্য। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আপনার কোন রিলেটিভ আত্মীয় স্বজন যদি অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে কিছু পরীক্ষা নিরীক্ষা দেয়। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর ডাক্তার সাহেব রোগীর অবস্থা বুঝে কিছু মেডিসিন লিখে দেয়, কিছু উপদেশ দেয়, দেয় না? কথা বুঝেন ভাই? একটু জবাব দিন। আমি শিক্ষক মানুষ, পড়াতে গেলে খালি বারবার জিজ্ঞেস করি তোমরা কি বুঝো? আপনারা আমার ছাত্র না, আপনারা আমার ভাই। ভাইয়ের সাথে কি ভাইয়ের কথা বলা যায় না? বলবে। প্রিয় ভাইয়েরা, ডাক্তার যখন পরীক্ষা নিরীক্ষা করে একটা প্রেসক্রিপশন দেয়, এই প্রেসক্রিপশনের মধ্যে কিছু উপদেশ লিখে দেয় যে এটা করবেন, এটা করবেন, এটা করবেন না, এটা করবেন না, ওইভাবে চলবেন না, ওইটা খাবেন না, দেয় কিনা? আর ডান পাশে কিছু মেডিসিন লিখে দেয় যে ঔষধগুলো 1 বেলা, 3 বেলা, 2 বেলা এভাবে খাবেন, 1 সপ্তাহ খাবেন, 2 সপ্তাহ খাবেন, 1 মাস খাবেন, দেয় কিনা? এরকম বিশেষজ্ঞ ডাক্তারকে যখন আপনি রোগী দেখান, সিরিয়াল দেন, পরীক্ষা নিরীক্ষা টেস্ট করান, এরপরে ডাক্তার সাহেব অবস্থা বুঝে ভাবে প্রেসক্রিপশন দেয়। প্রেসক্রিপশন হাতে পাওয়ার পর রোগীর কর্তৃপক্ষ মনে করে দেওয়া হোক এতদিন পরে একজন ভালো ডাক্তার দেখালাম, আশা করি এবারে আমার রোগী ভালো হয়ে যাবে। কিন্তু নিশ্চিত করে বলতে পারে না রোগী ভালো হবে কি ভালো হবে না, নিশ্চিত করে বলতে পারে পারে না। কিন্তু রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে সভ্য মানুষ বানানোর জন্য, ভদ্র মানুষ বানানোর জন্য, সন্ত্রাসী মানুষগুলোকে স্বাভাবিক মানুষ বানানোর জন্য আল কোরআনুল কারীমের মধ্যে একটা প্রেসক্রিপশন দিয়েছেন। এই প্রেসক্রিপশনের অনুযায়ী যদি মানুষ নিজেকে পরিচালিত করে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, সমস্ত মানুষ সভ্য মানুষ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। প্রেসক্রিপশন কার? কথা বুঝেন না? একটু কথা বলেন ভাই। রাগ করছেন? রাগ করছেন কি? বাসা থেকে আসার সময় মা বোনেরা বলছে চুপচাপ মাহফিলে বসে থাকবা, কোনো কথা কইবা না, বলছে? বাসা থেকে আসার সময় বলে দেয় না? তাহলে চুপ করেছেন কেন? ওই এক লোক মসজিদে গেছে, ইমাম সাহেব বললো যে কারা কারা জান্নাতে যেতে চান হাত তোলেন। সবাই হাত তুলছে, একজন মানুষ হাত তোলে নাই। এখন যে লোকটা হাত তোলে নাই তাকে নিয়ে সবাই হাসাহাসি করতেছে, কিরে হে কি জান্নাতে যেতে চায় না? তখন এই খবর যে মানুষ তাকে নিয়ে হাসাহাসি করলো, এই খবর তার বাসায় চলে গেছে। বাসায় যাওয়ার পর তার স্ত্রী জিজ্ঞেস করে কি ব্যাপার, তোমাকে নিয়ে সব মানুষ হাসলো কেন? সে বলে হুজুর জিজ্ঞেস করছে কারা কারা জান্নাতে যেতে চাও, হাত তোলেন। হয়তো সবাই হাত তুলছে, আমি তুলি নাই কেন? তুমি না বলছো আমি যেন মসজিদে গিয়ে কোনো কথা না বলি, সুতরাং আপনাদেরকে বলে দিয়েছে এরকম কিছু, তাহলে কথার জবাব দেবেন। প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে একখানা প্রেসক্রিপশন দিলেন। এই প্রেসক্রিপশনের মধ্যে রব্বুল আলামিন কিছু আদেশ করেছেন যে তোমরা এই কাজগুলো করবা, আর কিছু নিষেধ করেছেন যে তোমরা এই কাজগুলো করবা না। এই আয়াতটাকে শুনবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।
এই আয়াত কখনো শুনেছেন? শুনেন না? কোথায় শুনছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মসজিদের খুতবায় শুনছে, পাওয়া গেছে মুসল্লি। বোঝা যায় মসজিদের খুতবা শুরু হওয়ার আগেই মসজিদে যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে এরকম মুসল্লির সংখ্যা দিন দিন বাড়ছে। যারা খুতবা শুরু হওয়ার আগে মসজিদে যাওয়া তাদের কপালে নাই। আছে না নাই? শুধু কখন ইমাম সাহেব তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শরীক করবেন, এরপরে দৌড়িয়ে গিয়ে কোন রকম মসজিদে নামাজে শরীক হয়। আছে না? আছে। দুঃখজনক প্রিয় ভাইয়েরা, যারা মসজিদে এই আয়াত শুনেছেন খুতবায়, কখনো কি চিন্তা করেছেন মসজিদের খুতবায় ইমাম সাহেব এই আয়াত কেন আপনাদেরকে শোনায়? কখনো চিন্তা করেছেন? প্রত্যেক জুমায় খুতবায় এই আয়াত শোনানো হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। শুনেন না? কিন্তু কখনো বিবেক জাগ্রত করলেন না যে এই আয়াত খুতবার মধ্যে কে সংযোজন করলো, এটা কেন এখানে পাঠ করে শোনায়? হযরত খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ তার শাসনামলে তিনি খতিবদেরকে নির্দেশ দিলেন যে এই আয়াত খুতবায় আপনারা সংযোজন করুন, এই আয়াত মানুষের সামনে জুমার খুতবায় আপনারা তুলে ধরুন। তাহলে এই আয়াতে কি বলা হয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াত হলো চরিত্র গঠনের আয়াত। আল্লাহু আকবার। এই আয়াতের ভিত্তিতে একজন মানুষ উন্নত চরিত্রের অধিকারী হতে পারে, একটা অসৎ মানুষ সৎ মানুষ হতে পারে, একটা অন্যায়কারী ন্যায়বান মানুষ হতে পারে। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছে শুনবেন সবাই। যাদের বয়স 40 বছর হয়েছে, আপনি যদি বছরে একবারও নামাজ পড়েন জুমার নামাজ, তাহলে আপনি 40 বার শুনেছেন। বছরে কি শুধু একবার জুমার নামাজ পড়ে মানুষ? 52 সপ্তাহে 1 বছর। আপনাদের হায়াত থেকে অনেকগুলো দিন, অনেকগুলো বয়স, বছর চলে গেছে। যাদের বয়স 20 বছর হল তারা 20 বার শুনেছেন, কমপক্ষে বছরে একবার করে। যাদের বয়স 30 বছর হল তারা অন্তত বছরে একবার করে হলো 30 বার শুনেছেন এই আয়াত। যাদের বয়স 40, 45 বছর, 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, আপনারা যে কতবার শুনেছেন কিন্তু নিজের বিবেককে জাগ্রত করতে পারলেন না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলেছে? আরে ভাই, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি একটা চিঠি আসে, আর এই চিঠি যদি ইংরেজিতে লেখা থাকে, তাহলে এই চিঠিতে কি বলেছে এটা বোঝার জন্য আপনি মাস্টার, প্রফেসর, পার, ভাতিজা, কাকু সবার কাছে দৌড় পারেন যে প্রধানমন্ত্রী আমার নামে চিঠি দিয়েছে, আমার একটু পরে বুঝাই দাও ভাতিজা এখানে কি লিখেছে। এরকম করে না মানুষ? কিন্তু আল কোরআনুল কারীম আপনার ঘরে আছে। শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম মিম, যালিকাল কিতাব, এভাবে পড়লেই কি কোরআনের হক আদায় হয়ে যায়? কোরআন তেলাওয়াত করলে অনেক সওয়াব, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। কিন্তু কোরআন কারীম শুধু তেলাওয়াত করার জন্য পৃথিবীতে আসে না। প্রিয় ভাইরা, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের সামনে আঙ্গিনায় বসে আছে। ঘরের সামনে যে খালি জায়গাটা, এটাকে আপনারা সিলেটের ভাষায় কি বলেন? উঠান। উঠান বলেন না আঙ্গিনা বলেন? উঠান। উঠান না, ঘরের সামনের যে খালি জায়গাটা, যেখানে ঘর নেই, একটা মাঠের মতো ছোট জায়গা থাকে না, এটার নাম কি? উঠান। আল্লাহ রাসূল তার ঘরের উঠানের সামনে বসে আছেন। এমন অবস্থায় উসমান ইবনে মাযউন, উসমান ইবনে আফফান নন, উসমান ইবনে আফফান ছিলেন ইসলামের ৩য় খলিফা, যাকে জিন্নুরাইন বলা হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন তিনি। উসমান ইবনে আফফান ইসলামের ৩য় খলিফা। আর এই ঘটনায় তিনি হলেন উসমান ইবনে মাযউন। কি? উসমান ইবনে মাযউন। আল্লাহ রাসূল তার
ঘরের সামনে উঠানে বসে আছেন। এমত অবস্থায় উসমান ইবনে মাজউন, তিনি ছিলেন একজন কাফের, একজন মুশরিক। আল্লাহ রাসূলের কাছে তিনি আসলেন, এসে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার উসমান, দাঁড়িয়ে আছো কেন, বসো। উসমান ইবনে মাজউন বসলেন। বসার পর উসমান ইবনে মাজউন লক্ষ্য করলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দুটো ছোট ছোট হয়ে আসছে। রাসূলের কপালে ঘাম জমে গেছে। এমন একটা পরিস্থিতি, রাসূল কোনো কথা বলছেন না। এমন একটা অবস্থা দাঁড়ালো। উসমান ইবনে মাজউন লক্ষ্য করলেন আল্লাহ রাসূল যেন অসুস্থ হয়ে পড়লেন। তিনি তাকিয়ে আছেন। উসমান ইবনে মাজউন বলেন, আমি কতবার কত সময় আসলাম, কিন্তু এমন একটা অবস্থা আর কখনো দেখি নাই। উসমান ইবনে মাজউন লক্ষ্য করলেন আল্লাহ রাসূল আকাশের দিকে তাকালেন, বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এরপরে তিনি জমিনের দিকে তাকালেন, বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এরপর আল্লাহ রাসূল ডান দিকে ঘুরে বসলেন। এমন একটা অবস্থা যে আল্লাহ রাসূলকে কেউ কোনো একটা বিষয় বুঝিয়ে দিচ্ছিলেন, অথবা আল্লাহ রাসূল কারো কাছ থেকে কোনো একটা বিষয় বুঝিয়ে নিচ্ছিলেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আবার আল্লাহ রাসূল আকাশের দিকে তাকালেন, বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। আবার তিনি জমিনের দিকে তাকালেন, বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এরপরে উসমান ইবনে মাজউনের দিকে তিনি ফিরে বসলেন। অবস্থা রাসূলের কিছুটা স্বাভাবিক হয়ে আসলো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, উসমান, তুমি কি কোনো কিছু লক্ষ্য করেছো? উসমান ইবনে মাজউন বলেন, হ্যাঁ লক্ষ্য করেছি। আল্লাহ রাসূল বলেন, তুমি কি লক্ষ্য করেছো? উসমান ইবনে মাজউন বলেন, আমি দেখলাম এমন একটা অবস্থা, যে অবস্থা আমি আর কখনো দেখি না। আমি দেখলাম আপনার চোখগুলো ছোট ছোট হয়ে আসছে, কপালে ঘাম জমে গেছে। আমার মনে হচ্ছিল আপনি অসুস্থ হয়ে পড়ছেন। অন্য সময় আসলে কত কথাবার্তা জিজ্ঞেস করেন, কত কথা বলেন, আজকে কোনো কথাই বললেন না। এরপরে আমি লক্ষ্য করলাম আপনি আকাশের দিকে তাকালেন, বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এরপর জমিনের দিকে তাকালেন, বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এরপরে এমন একটা অবস্থা ছিল, মনে হয় যেন আপনাকে কেউ কোনো বিষয় বুঝিয়ে দিচ্ছেন, অথবা আপনি কারো কাছ থেকে কোনো একটা বিষয় বুঝিয়ে নিচ্ছিলেন। এমন একটা পরিস্থিতি দেখলাম। এরপরে আপনার অবস্থা স্বাভাবিক হলো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, উসমান, তুমি আমার এই অবস্থা দেখে তুমি কি বুঝতে পেরেছ? উসমান ইবনে মাজউন বলেন, আমার মন সাক্ষ্য দিচ্ছে, আমি শুনছি আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহ রাসূল। আমি শুনছি আল্লাহর পক্ষ থেকে নাকি আপনার কাছে ওহী আসে। আমার মন সাক্ষ্য দিচ্ছে এই মুহূর্তে আল্লাহ তাআলা আপনার কাছে ওহী নাযিল করেছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাহেব বলেন, হ্যাঁ উসমান, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে আসছিলেন। উসমান ইবনে মাজউন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো কাফের, আমি তো মুশরিক। এই মুহূর্তে আপনার রব কি নাজিল করেছেন আমি কি শুনতে পারবো? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ শুনতে পারো। কি আপনারা শুনবেন? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ শুনতে পারো। আল্লাহ রাসূল তেলাওয়াত করে শুনালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, উসমান ইবনে মাজউন এই আয়াত শোনার পর চিৎকার করে বলেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এটা কোনো মানুষের কথা হতে পারে না। এত সুন্দর কথা আর জীবনে কখনো শুনি নাই। ওগো নবী, যদি বেয়াদবি মনে না করেন, ততক্ষণ পর্যন্ত আপনি তেলাওয়াত করতে থাকুন, যতক্ষণ পর্যন্ত উসমান ইবনে মাজউনের মুখস্থ হয়ে না যায়। আল্লাহ রাসূল
বেশ কয়েকবার তেলাওয়াত করে শোনালেন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বেশ কয়েকবার তেলাওয়াত করে শোনালেন। ওসমান ইবনে মাযউন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আর মুশরিকের কাতারে থাকতে চাই না, আমি আর কাফের থাকতে চাই না, আমি আর জুলুমের অন্ধকারে থাকতে চাই না, আমাকে ইসলামের আলোয় আলোকিত করে দেন, পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, এই আয়াত এত সুন্দর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলেছেন বলেন? এই আল্লাহ তাআলা এই আয়াতে 3টা আদেশ করেছেন। কয়টা? 3টা নিষেধ করেছেন। কয়টা? 3টা। আজকে আমরা ইনশাআল্লাহ এই 3টা আদেশ কি এবং এই 3টা নিষেধ কি জেনে যাব ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে শুরুতেই আদেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, যে তোমরা ইনসাফ করো, আদালত কায়েম করো। তোমাদেরকে আল্লাহ তাআলা নিশ্চয়ই আদেশ দিচ্ছেন যে তোমরা আদল করো, ইনসাফ করো। ইনসাফটা কি? এটা একটা বুঝার বিষয়। ইনসাফ শব্দটা মূলত আরবি নিসফুন থেকে। নিসফুন মানে হলো অর্ধেক বা সমান সমান। যে আদালত প্রতিটি জেলাতেই আছে না বিচারক আদালত। যদিও বাংলাদেশের বা সারা পৃথিবীতে কোর্ট কাছারিতে আদালত নামে একটা পরিভাষা আছে, কিন্তু এই আদালতে যত বিচার হয় এগুলো কি আসলে ন্যায় বিচার হয়? হয় না। ব্রিটিশ চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু ব্রিটিশের আইন দিয়ে বাংলাদেশের কোর্ট কাছারি এখনো পরিচালিত হয় যে তোমরা ইনসাফ করো। আরবের জাহিলি যুগের মানুষগুলোর কাছে কোনো ইনসাফ ছিল না। যার ক্ষমতা যত ছিল তার জুলুম তত বেশি ছিল। যার গায়ের বল, দলের বল, গায়ের বল, ক্ষমতা যার যত বেশি ছিল তার জুলুম অত্যাচার তত বেশি ছিল। সুতরাং যদি মানুষকে যদি ন্যায় বিচারের আওতায় আনা না যায় তাহলে কি সমস্যা জানেন? যদি মানুষের সমাজে, মানব সমাজে যদি ন্যায় বিচার না থাকে, আদালত না থাকে, তাহলে সমস্যা কি? সবকিছুতেই সমস্যা, সবকিছুতেই সমস্যা। যে দুর্নীতি করে সে দুর্নীতি করতেই থাকে। সে জানে আমি যদি ধরা পড়ি আমার বিচার কে করবে? আমি আদালত কিনতে পারি, বিচারক কিনতে পারি, বিবেক কিনতে পারি, আমার টাকা আছে। এই জন্য সে দিব্যি দুর্নীতি করতেই থাকে, ডাকাতি করতেই থাকেন। সে জানে আমার মামু আছে, খালু আছে, ক্ষমতা আছে, আমার বিচার কে করবে? আমার দল আছে, বল আছে, আমাকে রক্ষা করার মানুষের অভাব নাই। এই জন্য ডাকাতি করতেই থাকে, চোর চুরি করতেই থাকেন, চোরের সংখ্যা দিন দিন বাড়তেই থাকে। চোর জানেন আমি যতই চুরি করি, যতই ধরা খাই, আমার বিচার করার মতো মানুষ নাই। আমার দল আছে, আমার ক্ষমতা আছে, আমার দল ভারী দল, আমাকে বাঁচানোর জন্য মামু খালু ক্ষমতার অভাব নাই। এই জন্য চোরেও চুরি করে। যে সকল মানুষ অপরাধ কাজের সাথে রিলেটেড, অপরাধ শুধু করতেই থাকেন, সে জানে আমি যতই অপরাধ কাজ করি, যত বড় অপরাধী হই না কেন, আমার বিচার করার মতো কেউ না। আমার মামু আছে, খালু আছে, ক্ষমতা আছে, আমার দল ক্ষমতা আছে না নেই? এরকম মানুষ আছে। এই জন্য চোরের সংখ্যা দিন দিন বাড়ে। কি বলেন? চোরের সংখ্যা দিন দিন বাড়ে। এই চোরের মধ্যে অনেক রকমের চোর আছে, ত্রাণ চোরও আছে, ভোর চোরও আছে। কি আছে না নেই? আছে। তাহলে বোঝা যায় এই সুনামগঞ্জেও ভোট চোর আছে, ত্রাণ চোরও আছে, এমনি চোরও আছে।
ডাকাত আছে, নামাজি বেনামাজি সব আছে। আপনার তো অলরাউন্ডার। কি বলেন? শুধু একটা নাই। কি নাই? একটা নাই। সেটা কি? ইনসাফ নাই, ন্যায় বিচার নাই। সুতরাং ন্যায় বিচার না থাকলে দুনিয়াতে সব ধরনের অপরাধী হয়, সমাজে রাষ্ট্রে সব ধরনের অপরাধ হয় যদি ন্যায় বিচার না থাকে। দেখবেন ন্যায় বিচার থাকলে সব ঠান্ডা, প্রেসক্রিপশন একটা, সব ঠান্ডা। প্রেসক্রিপশনের নাম কি? ন্যায় বিচার। কি? ন্যায় বিচার। ন্যায় বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ন্যায় বিচার যদি না থাকে অপরাধীর সংখ্যা যেমন বাড়ে, চোরের সংখ্যাও বাড়ে, দুর্নীতিবাদের সংখ্যাও বাড়ে, সবকিছু বাড়বে। আচ্ছা, কথা বুঝে থাকলে জবাব দেন তো দেখি, এই সিলেটে বা বাংলাদেশে চোরের সংখ্যা বেশি না ভালো মানুষের সংখ্যা বেশি? কথা বুঝে থাকলে জবাব দেন। চোরের সংখ্যা বেশি না ভালো মানুষের সংখ্যা বেশি? হ্যাঁ, ভালো মানুষের সংখ্যা বেশি। কি ভুল করলাম? আপনাদের গ্রামে মনে করেন 20,000 লোক আছে, এখানে কি 10,000 মানুষের চুরি করবে? তাহলে বোঝা যায় চোরের সংখ্যা অল্প, 2-4 জন। পুরা 20,000 মানুষের মধ্যে হয়তো 2-4 জন চোর, হয়তো 2-4 জন দুর্নীতিবাজ, 2-4 জন হয়তো ডাকাত। মানে এদের সংখ্যাটা কিন্তু কম, সংখ্যাটা কম। কিন্তু এই চোরের সংখ্যা, কম সংখ্যক চোর, কম 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 সংখ্যক দুর্নীতিবাজ, কম সংখ্যক ডাকাত, কম সংখ্যক অপরাধী, এ কম সংখ্যকরাই গোটা পৃথিবীর বৃহত্তর জনগোষ্ঠীকে শোষণ করতেছে। করছে না? কারণটা কি? কারণ তো একটাই, আপনারা সাধু সাধু হিসাবে বসে আছেন যে আমি ভালো মানুষ, আমি নামাজ পড়ি প্রথম কাতারে, আমি তাহাজ্জুদ পড়ি ভোর রাতে, আমি রোজাদার, আমি মুসল্লি, আমি যাকাত দাতা, আমি দানবীর, আমি ভালো মানুষ। এদের সংখ্যা বেশি না? এদের সংখ্যা বেশি। কিন্তু চোরের সংখ্যা কম, ডাকাতের সংখ্যা কম, দুর্নীতিবাদের সংখ্যা কম। এরপরে চোরের গোষ্ঠী, দুর্নীতিবাদের গোষ্ঠী গোটা সমাজকে শাসন করছে, শোষণ করছে। করছে না? কারণটা কি? কারণটা একটাই, এই ভালো মানুষগুলো চুপ আছে। ভালো মানুষগুলো চুপ থাকলে চোরেরা প্রশ্রয় পায়, পায় না? চোরেরা প্রশ্রয় পায়। ভালো মানুষ চুপ থাকলে দুর্নীতিবাজ প্রশ্রয় পায়। ভালো মানুষ চুপ থাকলে চোর আরো চুরি করে। ভালো মানুষ চুপ থাকলে ডাকাত আরো ডাকাতি করে। ভালো মানুষ চুপ থাকলে ত্রাণ চোর, ভোট চোর, সকল কিছুর উপদ্রব বেড়ে যায়। সুতরাং আপনারা চোরকে পালেন, আপনারা অপরাধীকে লালন পালন করছেন। আপনারা যদি গর্জে উঠতেন, জালেমের ঠাঁই বাংলাদেশে নাই, বাংলাদেশে ঠাঁই হতে পারে না। বলেন, বাংলাদেশে বর্তমান মানুষের সংখ্যা প্রায় 20 কোটি। 20 কোটি মানুষ চোর, 10,000ও চোর নাই, খুঁজে দেখেন। কিন্তু এই 10,000-এই গোটা 20 কোটিকে শোষণ করছে, জুলুম করছে। কারণ কি? বাকি 19 কোটি 99,99,000 কি চোর। যখন গর্জে উঠছেন, চোর পালাইছে, পালায় না? সুতরাং ভালো মানুষের কারণে সমাজে চুরি হয়, ভালো মানুষের কারণে সমাজে ডাকাতি হয়, ভালো মানুষের কারণে অপরাধীর সংখ্যা বাড়ে, ভালো মানুষের কারণে দুর্নীতিবাজের সংখ্যা বাড়ে, ভালো মানুষের কারণে ভোট চোর, টানচোরের উপদ্রব বেড়ে যায় সমাজে, রাষ্ট্রে। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, শুধু বাংলাদেশ নয়, তাম দুনিয়া ঠান্ডা করে ফেলতে পারবেন প্রেসক্রিপশন একটা, সেটা হলো ইনসাফ কায়েম করেন, ন্যায় বিচার কায়েম করেন। ন্যায় বিচার কায়েম করা যায় না দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে ন্যায় বিচার করা যায় না। একটা কারণ হলো মুহাব্বত, ভালোবাসা। ভালোবাসার কারণে ন্যায় বিচার করা যায় না। ভালোবাসার কারণে চোরের বিচার করা যায় না। ভালোবাসার কারণে অপরাধের বিচার করা যায় না।
ভালোবাসার কারণে দুর্নীতিবাদের বিচার করা যায় না। তার কারণ যে ব্যক্তি চোর সাব্যস্ত হলো, সে আমার দলের লোক, সে আমার খালাতো ভাই, সে আমার মামাতো ভাই, সে আমার বন্ধু, সে আমার বান্ধবী, সে আমার কাছের লোক, সে আমার পাশের লোক, সে আমার কথা মতো চলে, সে আমার কথা শোনে। সুতরাং আমি তার বিচার কিভাবে করি? আমি তাকে ভালোবাসি। আছে না? আছে। একবার আরবের কুরাইশ বংশের ফাতেমা নামক এক ভদ্র মহিলা সাক্ষ্য প্রমাণে চোর সাব্যস্ত হল। ইসলামী আদালত রায় দিল তার হাত কেটে দাও। তখন কুরাইশ বংশের অন্যান্য লোকগুলো যারা চোরকে প্রশ্রয় দেয়, যারা এই চোরকে লালন পালন করে, তারা চিন্তা করলো যদি এই মহিলার হাত কেটে দেওয়া হয়, গোটা আরব জাহানে আমাদের সম্মান নষ্ট হবে, আমাদের বংশের সম্মান নষ্ট হবে, মর্যাদা নষ্ট হবে। যেভাবে হোক হাত কাটার হাত থেকে এই মহিলাকে বাঁচাতে হবে। আল্লাহ রাসূলের কাছে কিভাবে কথাটা বলবে? কোন উপায়ন্তর কোনো কিছু না পেয়ে আল্লাহ রাসূলের পালক পুত্র আব্দুল্লাহকে আল্লাহ রাসূলের পালক পুত্র হারেসার ছেলে আব্দুল্লাহকে ম্যানেজ করা হলো। আব্দুল্লাহকে বলে, ছোট্ট মানুষ, বললো তুমি কি তোমার নানাকে কথা বলতে পারো না যে মহিলাকে কি ক্ষমা করা যায় না? আব্দুল্লাহ আল্লাহ রাসূলের কোলে উঠলেন, বললেন নানা একটা কথা আছে। কি কথা? এই কথাটা, এই মহিলা কি ক্ষমা করা যায় না? এই কথা বলে দৌড় নানার কাছে। নাতির আবদার কি রক্ষা হয় না? রক্ষা হয়। আল্লাহ রাসূল বুঝে ফেললেন এটা আব্দুল্লাহর কথা নয়, বরং এই চোরকে যারা লালন করে, পালন করে, আশ্রয় দেয়, মদদ দেয়, এটা তাদের কথা। আল্লাহ রাসূল ঘোষণা দেন, ও আমার সাহাবীরা শুনো, আজকে ইসলামী আদালত যে রায় দিয়েছেন, যে ফাতেমা নামে যে ভদ্র মহিলার বিরুদ্ধে রায় দিয়েছে, হাত কাটার রায়, আজকে ওই ভদ্র মহিলা নয়, বরং আমার কলিজার টুকরা ফাতেমা যদি সাক্ষ্য প্রমাণে চোর সাব্যস্ত হতো, ইসলামী আদালত যদি রায় দিত, আমি রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি নিজ হাতে তার হাত কেটে দিতাম। ভালোবাসা দেখান। সুতরাং অপরাধীকে প্রশ্রয় দিবেন, তার মানে আপনি আরো 10টা অপরাধ করার জন্য মানুষকে উস্কে দিলেন। এই জন্য অপরাধীর বিচার করতে হবে। অপরাধীর বিচার এই জন্যই করতে হয় সমাজ এবং রাষ্ট্রকে স্বাভাবিক রাখার জন্য। যারা ইসলামের বিরুদ্ধে যাদের চুলকানি আছে, তারা বলে তোমাদের রবের নাম নাকি রহমান। রহমান মানে কি? দয়ালু। এটা আবার কোন ধরনের দয়া? ওনার কোয়ালিটি যদি, ওনার গুণ যদি থাকে দয়ার, তাহলে উনি কিভাবে বলে যে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চূর্ণীর হাত কেটে দাও? এটা তিনি এই কথাটা কিভাবে বলেন? যার দয়া আছে। তো তার গুণের সাথে তো কথার মিল নাই। কি যুক্তি আছে না? নাই। কথা বলে আল্লাহ তাআলার গুণ হলো কি? তিনি দয়ালু, তিনি অসীম দয়ালু। তিনি যার এত দয়া, যিনি এত মেহেরবান, যিনি এত দয়াবান, তিনি কিভাবে বলেন যে একটা মানুষের হাত কেটে দাও? চুরি করলে করছে। কি যুক্তি আছে না? নেই? আছে। আসেন প্রিয় ভাইয়েরাম, যদি কোনো মানুষের শরীরে ফোঁড়া ওঠে অথবা টিউমার হয়, তখন আপনি বলেন এই টিউমার কাটতে গেলে, অপারেশন করতে গেলে কিছু রক্তপাত ঘটে কিনা? কথা বলেন। টিউমার যদি অপারেশন করে, এখান থেকে রক্ত পড়ে না? ফোঁড়া যদি অপারেশন করে রক্ত বের হয়, মানুষটা কষ্ট পায় না? এই কথা বোঝে না। কষ্ট পায়, কষ্ট পায়। জানে এই ফোঁড়া বা এই টিউমার অপারেশন করলেও ব্যক্তি কষ্ট পাবে, ব্যক্তি কষ্ট পাবে, রক্তপাত ঘটবে এবং সে অনেক কষ্ট পাবে। এটুকু জেনে শুনেও তো সেখানে ডাক্তারের কাছে নিয়ে নাকে খত দিয়ে, আন্ডারটেকিং দিয়ে, এবং এ লোক মারা গেলে কোনো দাবি থাকবে না, বনসই দিয়ে এরপরে অপারেশন থিয়েটারে পাঠায় না? উদ্দেশ্য কি? ব্যক্তিকে মেরে ফেলা না কাতে সুস্থ করা? সুস্থ করা। ঠিক রব্বুল আলামিন রহমান, তিনি যেমন রহমান, ঠিক তেমনি তিনি আদেল, তিনি ইনসাফকারী। এই জন্যই সমাজ আর রাষ্ট্রে স্বাভাবিক অবস্থাকে বিরাজ করার জন্য, সমাজের রাষ্ট্রের সমস্ত মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে,
এই জন্য রব্বুল আলামিন আদেশ দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি সাক্ষ্য প্রমাণে সাব্যস্ত হলে তাদের হাত কেটে দাও। সুতরাং এখানে বৃহত্তর স্বার্থ টার্গেট, ব্যক্তিকে মেরে ফেলা নয়, বরং সমাজকে শান্তিতে রাখা। কথা ক্লিয়ার? সুতরাং যুক্তি দিয়ে ইসলাম চলে না, বরং আল্লাহর হুকুম পালনের মধ্য দিয়ে মানব জীবনে সুখ এবং শান্তি বিরাজ করতে পারে। আরেক দেখু কয়, তোমার রব তো বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা আদালত কায়েম করো, ইনসাফ করো। তাহলে কোরআনের আরেক আয়াতে বলা হলো লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। তোমার রব তো বলেছেন ন্যায় বিচার করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য, সমান সমান ভাবে দেওয়ার জন্য, অর্থাৎ যেটা সাব্যস্ত হয় সেটাই করার জন্য, সাক্ষ্য প্রমাণে যেটা সাব্যস্ত হয় ন্যায় বিচার করার জন্য। তাহলে একই মায়ের ঘরে জন্ম নিল, একই বাবা জন্ম দিল, ছেলে কেন ডাবল পায়, কন্যা সন্তান কেন অর্ধেক পায়, সম্পত্তির কারণটা কি? এটা কোন ধরনের ইনসাফ? কি যুক্তি আছে না নেই? পিছনের বাইরা কি কথা বুঝেন আমার? একটু জবাব দিবেন, এই খালি জায়গাটা একটু পূরণ করুন। প্রিয় ভাইরা আসুন, তাইলে তোমার রব তো বলছে ন্যায় বিচার করার জন্য, এটা কোন ধরনের ন্যায় বিচার যে পুত্র সন্তানকে দিবে ডাবল সম্পত্তি আর কন্যা সন্তানকে দিবে সিঙ্গেল? এটা কোন ধরনের ইনসাফ? যুক্তি আছে না নাই? যুক্তি আছে, যুক্তি আছে, কিন্তু যুক্তিতে কি মুক্তি আছে? যুক্তিতে মুক্তি নাই, যুক্তিতে মুক্তি নেই। মা বোনেরা কান লাগিয়ে শোনেন, আপনাদেরকে এই যে পুত্র সন্তানকে ডবল দেওয়ার জন্য বললো সম্পত্তি, আর সিঙ্গেল দেওয়ার জন্য বললো কাকে? কন্যা সন্তানকে। মেয়েদেরকে আল্লাহ তাআলা কি ঠকাইছেন? হ্যাঁ, সিঙ্গেল দিল আবার ঠকে নাই, এটা আবার কোন যুক্তি? আসুন মা বোনেরা একটু ভালো করে বুঝে নেন। আসলে রব্বুল আলামিন পুত্র সন্তানকে যতগুলো দায়িত্বের সাথে সম্পৃক্ত করেছেন, একজন কন্যা সন্তান থেকে ততটুকু দায়িত্বের সাথে সম্পৃক্ত করেন নাই। অন্যদিকে যদি চিন্তা করেন তাহলে কন্যা সন্তানকেও কিন্তু ঠকান নাই। দেখেন, পুত্র সন্তানকে সম্পদ দিল ডবল, তার দায়িত্ব কতটুকু দিল দেখেন। পুত্র সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন তার নিজের ভরণ পোষণের দায়িত্ব তার নিজের উপরে ওয়াজিব। পুত্র সন্তান যদি প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তার ভরণ পোষণ দেওয়া পিতামাতার উপরে ওয়াজিব নয়, ওয়াজিব নয়। কিন্তু আমাদের সমাজে এরকম অনেক পুত্র সন্তান আছে যারা বড় হয়ে এসে প্রাপ্ত বয়স্ক, কিন্তু পিতামাতা এখনো তাকে লেখাপড়া সহ চাকরি বাকরি তাকে এখনো চালাইয়া নেয়, হ্যাঁ না? তার উপরে দয়া করে ইহসান করে, ঠিক না? কিন্তু দেখেন, ইসলামের দৃষ্টিকোণ হলো পুত্র সন্তান প্রাপ্ত বয়স্ক হলে তাকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব পিতামাতার উপরে কি নয়? ওয়াজিব নয়। তাহলে দেখেন, তাহলে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর তার নিজের ভরণ পোষণের দায়িত্ব নিজের উপর। দায়িত্ব কটা পাইলেন? একটা। 2 নম্বর দায়িত্ব দেখেন, যে সে যদি বিয়ে করে তাহলে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব কি? এই পুত্রের উপর। দায়িত্ব কটা হলো? 2টা। আবার যদি তার ঘরে কোনো সন্তানাদি জন্ম নেয়, এই সন্তানের ভরণ পোষণ দেওয়ার দায়িত্বও কি তার? কয় রকমের দায়িত্ব? 3টা। এরপর আসেন, যদি বৃদ্ধ পিতামাতা থাকে তাইলে বৃদ্ধ পিতামাতার খোঁজ খবর নেওয়া, সেবা দেওয়া, চিকিৎসা দেওয়া, তাদের খেদমত করা দায়িত্ব কার? পুত্র সন্তানের। তাহলে দায়িত্ব কয় রকম হলো? 4 রকম। এরপরে আসেন, বোনকে বিয়ে দিছে, বোনের খোঁজ খবর নেওয়া, দাদার দিকের মায়ের দিকের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব কার? পুত্র সন্তানের। দায়িত্ব কয়টা হলো? 5টা। তাইলে ডবল সম্পত্তি দিয়ে দায়িত্ব দিল কয়টা? 5টা। এই হিসাবটা একটু রাখেন। আসেন, কন্যা সন্তানকে রব্বুল আলামিন সম্পদ দিলেন সিঙ্গেল, তাই না? অর্থাৎ পুত্র সন্তানের অর্ধেক। এরপরে আসেন, কন্যা সন্তান এখান থেকে পাইল অর্ধেক, 1 রকমের সম্পত্তি। যখন বিয়ে দিল দেনমোহর হিসেবে পাইল আরেক রকম। কয় রকম হলো? 2 রকমের সম্পত্তি। এরপরে আসেন, মায়ের সম্পত্তি থেকেও কিন্তু সে ওই অর্ধেক সিস্টেমে পায়। তাহলে কয় রকম হলো? হ্যাঁ, 3 রকম সম্পত্তি হলো। এরপরে আসেন, তার স্বামীর ইন্তেকালে সমস্ত সম্পত্তির, স্বামীর সমস্ত সম্পত্তির 8 ভাগের 1 অংশ পায় কে? স্ত্রী।
তাইলে সম্পদ কয় রকম পাইল? 4 রকমের সম্পত্তি পাইল। ঠিক আছে কথা? এখন আসেন তার দায়িত্ব কি। যখন জন্মগ্রহণ করে কন্যা সন্তান, বিয়ে না হওয়া পর্যন্ত, বিয়ে যদি 40 বছর বয়সেও হয়, বিয়ে না হওয়া পর্যন্ত পিতামাতার উপর তার ভরণ পোষণ দেওয়া ওয়াজিব। বলেন আলহামদুলিল্লাহ। কত বছর বয়স পর্যন্ত? বিয়ে না হওয়া পর্যন্ত। যদি কোনো কন্যা সন্তানের বিয়ে 15 বছর, 16 বছর, 20 বছর, 22 বছর, 40 বছর বয়সেও বিয়ে হয়, যে পর্যন্ত সুন্দরভাবে ফাত্রস্থ করে বিয়ে দিতে না পারবে, ততদিন পর্যন্ত পিতামাতার উপরে ওয়াজিব কন্যা সন্তানের ভরণ পোষণ বহন করা। তাইলে আসেন, এই যে 4 রকমের সম্পত্তি সে ভোগ করে, জন্মের পর থেকে বিয়ে না হওয়া পর্যন্ত কোন খরচ আছে তো? খরচ কার উপরে? পিতামাতার উপর, অভিভাবকের উপর। ঠিক আছে কথা? আসুন, যখন বিয়ে দিলাম তখন স্বামীকে ডেকে বলে, ইসলাম, ও স্বামী, এই বেচারি তোমার কাছে আমানত, তার ভরণ পোষণ, ইজ্জত, আবরু, নিরাপত্তা সকল কিছু তোমার উপরে ওয়াজিব। তাহলে যৌবনে কার দায়িত্ব? স্বামীর দায়িত্বে। যৌবনে তার সমস্ত খরচ, ভরণ পোষণ, শিক্ষা, চিকিৎসা সবকিছু দায়িত্ব কার? স্বামীর। তাহলে এখানে কি কোনো খরচ আছে? কোনো খরচ নাই। এরপরে আসেন, যখন বুড়ো হয়ে গেল, গায়ের বল শেষ, যৌবন নাই, বুড়ো হয়ে গেছে, তখন আল কোরআন বলে, ওয়াকফিজিল্লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াকফিজ, যে তোমরা অবনত করো, ওয়াকফিজিল্লাহুমা জানাহাজ্জুল্লি, তোমার রহমতের ডানা তোমার পিতামাতার জন্য অবনত করে দাও, অর্থাৎ পিতামাতার সেবা করো, তাদের চিকিৎসা দাও, তাদের যত্ন করো। পিতামাতার সেবা করা, পিতামাতার যত্ন করা, তাদের খেদমত করা সন্তানের উপর ওয়াজিব। সুতরাং ব্যক্তিগত জীবনে আপনি যতই তাহাজ্জুদ পড়েন, যত হাজার কপালে দাগ লাগান, আপনি পিতামাতার সেবা করেন না, যত্ন করেন না, আপনার জন্য জাহান্নাম অবধারিত। তাহলে আসুন, শৈশব থেকে বিয়ে না হওয়া পর্যন্ত পিতামাতার দায়িত্বে। ঠিক আছে কথা? যৌবনে স্বামীর দায়িত্বে, আর বার্ধক্যে কার দায়িত্বে? সন্তানের দায়িত্বে। তাহলে আছে কোনো টেনশন? এই জন্য মেয়েদেরকে বলা হয় বেগম, বেগম রোকেয়া, বেগম হাসিনা, বেগম খালেদা, বলে কিনা? বেগম শব্দটা ফার্সি ভাষার শব্দ। কোন ভাষা? বেগম। বেগম মানে হলো নো টেনশন, যার কোনো চিন্তা নাই, যার কোনো টেনশন। কিসের টেনশন? জন্মের পর থেকে বিয়ের আগ পর্যন্ত পিতামাতার দায়িত্বে, বিয়ে দেওয়ার পর স্বামীর দায়িত্বে, বার্ধক্যে সন্তানের দায়িত্বে বেগম, নো টেনশন। এদিকে পুত্র সন্তানকে সম্পত্তি দিল ডবল, দায়িত্ব দিল 5টা, ডবল পাইয়া জবর হইয়া গেল, সিঙ্গেল পাইয়া লাইফ ইন্স্যুরেন্স পাইয়া গেল, জীবনে কোনো খরচ নাই, সম্পদ আছে, শুধু ভাবতেই আছে আর ভাবতেই আছে। কি নারীদেরকে ঠকাইছে? ইসলাম ঠকাইছে? সুতরাং যারা বলে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, আল্লাহর কসম, তারা নারীদেরকে বঞ্চিত করার জন্য এই স্লোগান দেয়। নারীদেরকে বঞ্চিত করার জন্য। ইসলাম নারীদেরকে সমান অধিকার দেয়নি, ইসলাম নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে। সুতরাং রব্বুল আলামিন যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ইনসাফ করো, এই কথাটা আরো একটু সুন্দরভাবে বুঝে নেন। মনে করেন আজকের মাহফিল, চতুর্দিকে একটা ওয়াল দেওয়া, চতুর্দিকে ওয়াল দেওয়া, মনে করেন ওয়ালটা 6 ফুট উঁচা। কয় ফুট? 6 ফুট উঁচা। এখন ভাই আর বোন এই মাহফিল দেখতে আসে, অর্থাৎ ওয়ালের বাইরে দাঁড়িয়ে দেখবে। এখন বোনের সাথে ভাই আরো 1 ফুট লম্বা বেশি, ভাই 1 ফুট লম্বা বেশি, আর ভাইয়ের চাইতে বোনের উচ্চতা 1 ফুট কম। এখন দুইজনের কেউ দেখে না, দুইজনের কেউ ওয়ালের বাইরে দাঁড়িয়ে, দুইজন কেউ অনুষ্ঠানটা দেখে না। এখন দেখা যায় ভাইয়ের পায়ের নিচে যদি 4টা ইট দেয়, তাহলে ভাই দেখতে পায়। ভাই দেখতে ইট কটা দিলে? 4টা ইট দিলে ভাই দেখতে পায়। কিন্তু যেহেতু বোনের উচ্চতা ভাইয়ের সাথে 1 ফুট কম, এখন 4টা ইট যদি বোনের পায়ের নিচে দেয়, তাইলে কি এই বোনে কি অনুষ্ঠানটা দেখতে পারবে? দেখতে পারবে না। তখন দেখবে 4টার পরিবর্তে 6টা, 7টা বা 8টা ইটও দেয়া লাগতে পারে, যে পর্যন্ত বোন না দেখবে।
অনুষ্ঠানটা দেখার ক্ষেত্রে ভাই এবং বোনের সমান অধিকার, অধিকার সমান, দুজনেই দেখবে, কিন্তু দুজনেই দেখতে পায় না, ওয়াল এতটুকু উঁচা। ভাইয়ের পায়ে নিচে যদি 4টা ইট দেয় ভাইয়ে দেখতে পায়, কিন্তু সমান অধিকারের স্লোগান দিয়ে যদি বলে না ভাইয়ের পায়ে নিচে 4টা ইট, বোনের পায়ে নিচেও 4টা ইট দাও, তাহলে কি বোন দেখতে পাবে? ইসলাম বলে বোনের পায়ে নিচে ইট 4টা নয়, বোন যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত বোনের পায়ে নিচে 2টো ইট দিতেই থাকো। বুঝতে পেরেছেন? ইসলাম নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে না অত্যাচার করেছে? সমান অধিকার দিলে নারীরা বঞ্চিত হবে কি? সমান অধিকার দিলে মানুষকে কি বঞ্চিত হবে না? অবশ্যই হবে। এই জন্য যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে দাঁতটা আস্তে করে প্লাস দিয়ে উঠাই ফেলাইবেন, জিব্বাটা কেটে দিবেন, যে হয় ইসলাম বুঝো, না বুঝার আগ পর্যন্ত কথা বলবা না। এরা ইসলামের দুশ্মন, কেউ না বুঝে বলে আর কেউ বুঝে বলে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং তাদের সুরের সাথে সুর মিলানোর কোনো সুযোগ নাই। যেখানে জালেম দেখবেন এদের সংখ্যা কম, সবাই একত্রিত হয়ে জালেমকে দমন করে দেবেন। সমাজ ঠান্ডা, রাষ্ট্র ঠান্ডা, নীরবে ঘুমাবেন। নাহলে দেখা যায় সমাজে চোর, বাটপার, ডাকাত, গুন্ডা পান্ডা থাকে অল্প কয়েকজন, এবার অত্যাচারে গোটা সমাজ, গোটা গ্রাম, গোটা রাষ্ট্র অশান্তিতে কেউ ঘুমাতে পারে না। এজন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসুন, তাহলে প্রথম নির্দেশ দিলেন আল্লাহ তাআলা, কি করো? তোমরা ইনসাফ করো, ন্যায় বিচার করো। দ্বিতীয় নির্দেশ কি দিলেন রব্বুল আলামিন? দ্বিতীয় নির্দেশ দিলেন ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। দ্বিতীয় আদেশ দিলেন রব্বুল আলামিন, তোমরা মানুষের প্রতি দয়া করো, মায়া করো, মানুষের সহমর্মী হও, মানুষের উপকার করো, মানুষের পারিশ্রমিক অনুযায়ী আরো বেশি করে দাও। ইহসানটা হলো কি? ইহসানটা হলো এমন, তার উপরের অংশ চেয়ে ভিতরের অংশ বেশি সুন্দর। ইহসানটা কেমন? মনে করেন আপনার অধীনে একজন কর্মচারী কাজ করে, এই কাজটা করতে কষ্ট হচ্ছে, তার সাথে চুক্তি অনুযায়ী সে আপনার 4 ঘন্টা কাজ করার কথা। আপনি যদি বলেন যে ঠিক আছে সলিমউদ্দিন, তোমার সাথে তো কথা আমার 4 ঘন্টা কাজ করবা, আর এর বিনিময়ে আমি তোমাকে 400 টাকা দিব। ঠিক আছে, তোমার 400 টাকা তুমি ঠিকই পাবে, 4 ঘন্টার পরিবর্তে তুমি 2 ঘন্টা কাজ করলেই হবে। তাহলে আপনি তার কাজটা কমাই দিলেন না? কথা বলে না? কথার কাজটা কমাই দিলেন, চাপটা কমাই দিলেন, কিন্তু পারিশ্রমিক ঠিকই দিলেন। এটার নাম ইহসান। এটার নাম ইহসান। মনে করেন একজন রোজাদার কর্মচারী, তার আপনার কাজ করার কথা 8 ঘন্টা, ঠিক আছে, আপনি কমাই দিলেন যে তুমি তো রোজাদার, রোজাদারের সম্মানার্থে আমার এই 8 ঘন্টা কাজ করা লাগবে না, তুমি 2 ঘন্টা করো, তুমি বেতন ঠিকই পাইবে। এটার নাম কি? ইহসান। এটার নাম ইহসান। ইহসান মানে হলো নিঃস্বার্থভাবে মানুষের উপকার করা। এটার নাম কি? ইহসান। আরবের মানুষগুলো মানুষের উপকার করতো না, জুলুম করত। মানুষ নির্মম ছিল, কথায় কথায় মারামারি করত, কথায় কথায় মানুষের উপর মানুষ হামলা দিত। এই জন্য তাদেরকে বলছে যে ওয়াল ইহসান, তোমরা মানুষের প্রতি দয়া করো, মানুষের উপকার করো, মানুষের উপর জুলুম করো না। এরপরে রব্বুল আলামিন মানে ওয়া ইতাইজিল কুরবা, তোমরা আত্মীয় স্বজনের হক দিয়ে দাও। এটা আবার কোন কথা? হুজুর এতক্ষণ যা বললেন তো ভালোই লাগছে, এখন আত্মীয় স্বজনের হক দিয়ে দিতে বলতেছে, এটা কি বলেন? বাপদাদার জমি ভিটা মাটি কি সব দিয়ে দিব আত্মীয় স্বজনকে? আরবের মানুষগুলো এরকম ছিল, তারা বোনের হক দিত না, বোনের হক দিত না। ওই যে মিসলু লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যেটা কোরআনে ঘোষিত যে পুত্র সন্তান যা পাবে তার অর্ধেক কন্যা সন্তান পাবে, এটুকুও দিত না। তারা আত্মীয় স্বজনকে বঞ্চিত করত, তার অধিকার থেকে, সম্পত্তি থেকে, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করত। এই জন্য বলছে কি ওয়া ইতাইজিল কুরবা, তোমরা আত্মীয় স্বজনের হক দিয়ে দাও। প্রিয় ভাইরা, এখানে একটা ছোট্ট কথা আমি বলতে চাই। আত্মীয় স্বজনের হকের ক্ষেত্রে অনেক অনেক কথা আছে, ছোট্ট একটা কথা আনতে চাই। আমাদের সমাজে এই জিনিসটা এখন এস্টাবলিশড হয়ে গেছে যে পিতা মরে গেছে, যুগের পর যুগ চলে যায়, 37 বছর পার হয়ে গেছে, কিন্তু পিতার ইন্তেকালে ভাইরা ঠিকই পিতার অবর্তমানে সমস্ত সম্পত্তির মালিকানা গ্রহণ করে নেয় না? কি সিলেটে নেয় না? সুনামগঞ্জে নেয় না? নেয়। বাপ মরে গেছে, এখন ভাইয়েরা কি করে? সমস্ত সম্পদ ভাগ বাটোয়ারা করে মালিকানা প্রতিষ্ঠিত করে ফেলায়, করে কিনা? করে। কিন্তু যে পুত্র সন্তান হিসেবে
পৈতৃক সম্পত্তির যেভাবে ভাগিদার হয়, মালিকানা সাব্যস্ত হয়, কিন্তু এভাবে বোনদেরকেও ডেকে তাদের সম্পত্তি কি বুঝাই দিচ্ছে? দিচ্ছে না। ব্যতিক্রম 2-4টা ফ্যামিলি থাকতে পারে, ভিন্ন কথা। কিন্তু দেখা যায় বাপ মরে গেছে, যুগের পর যুগ পার হয়ে যাচ্ছে, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, বোনের সম্পত্তি ভাইয়েরা কুক্ষিগত করে খায়। বোন দরিদ্র মানুষ, অথবা তার প্রয়োজন আছে অথবা নাই, যেটাই হোক, কিন্তু সে তো সম্পত্তির মালিক। আপনি পুত্র সন্তান হিসাবে বাবার সম্পত্তির যেভাবে মালিক হলেন, কিন্তু বোনও তো সেভাবে মালিক। আপনি যা মালিক তার অর্ধেক মালিক সে, কিন্তু আপনি এটুকু দিচ্ছেন না কেন? কিছু বললে যে আমার সম্পত্তি দেন, কয় তুই ওখানে নিয়ে কি করবি? হ্যাঁ, কোন সময় আবার তোর তালাক দেয়, আয়া তো ভাইয়ের কাঁদে, এরকম বলে না? বলে কিনা? বরং এখানে থাকুক, তুই ওখানে থাক, সম্পদ আমার কাছে থাকুক, তুই ওখানে থাক, এভাবে বলে কিনা? বলে। কিছু বললে কয় তুই মামার বাড়িতে আসবি, বেড়াবি, খাবি, ভাগিনা ভাগ্নিদেরকে বলে, বোনকে বলে এখানে তো বেড়াইতে, তত তালাশ তো আমিই করি, তোদের তো সম্পত্তি নেওয়ার কি দরকার, বলে কিনা? আবার বলে যে অংশ নিলে তুমি ধ্বংস হয়ে যাবা, নাউজুবিল্লাহ বলেন 3 দিন পরে অংশ নিলে ধ্বংস হয়ে যাবে, বলে না? হ্যাঁ, সাতকে বলে না, অংশ নিলে তো ধ্বংস হয়ে যাবা। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুম হলো কি যে তুমি তাদের অংশটা দিয়ে দাও, আর আপনি বলতেছেন অংশ নিলে ধ্বংস হয়ে যাবে, তার মানে আল্লাহ তাআলা মিথ্যা কথা কয়? হ্যাঁ, আল্লাহ তাআলা হুকুম দিলে তুমি অংশ দাও, অংশটা বুঝাই দিয়ে দাও তার। ওয়া ইতাইজিল কুরবা, আত্মীয় স্বজন হক দিয়ে দাও, আল্লাহ তাআলার হুকুম। আর তুমি বলতেছো কি অংশ নিলে ধ্বংস হয়ে যাবা, তাহলে তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো না? কত বড় স্পর্ধা, কত বড় জানেন? বনের সম্পদকে কুক্ষিগত করার জন্য অসংখ্য ভাইয়েরা সেজদা দিতে দিতে কপালে দাগ দাগাইয়ে ফেলাইছে। তাহাজ্জুদ কোনো কাজ নাই, রমজানের রোজা কোনো মিস নাই, মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ে, কিন্তু বোনের হক দেয় না। আল্লাহর কসম, ওই সমস্ত ভাইয়েরা শুধু বোনের হক নষ্ট করার কারণে তারা জাহান্নামে যাবে। প্রিয় ভাইয়েরা, সুতরাং অংশ নিলে অংশ, বরং আবার দেখা যায় তোমার চাচা তোমার বাসায় খাবে, এখানে সম্পত্তির কোনো প্রশ্ন নাই। তোমার শ্বশুর ভাইয়ের লোকজন তোমার বাসায় বেড়াতে আসে, এখানে কোনো সম্পত্তির প্রশ্ন নাই। কিন্তু তোমার বোন, ভাগিনা, বোনের জামাই বেড়াতে আসবে, এখানে সম্পত্তির প্রশ্ন। তোরা তো আসো, সেখানে খাস, তো আমার সম্পত্তি নেওয়ার কি দরকার, বলে না? বলে। এই সমস্ত ভাইদেরকে বুঝছেন, হাত পাও বাইন্দা পিটাইয়া এরপর সম্পত্তি আদায় করবেন, 100% জায়েজ হবে। তার কারণ সে তো দিচ্ছে না। জালেমের কাছ থেকে নিজের অধিকার আদায় করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটাই নিবেন। যে ভাই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সম্পত্তি দেখায়, সে ভাই হতে পারে না, সে একটা জালেম। যে ভাই সম্পত্তি দেখায় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সে কোনো মানুষ হতে পারে না, সে ভাই হতে পারে না। সে 3 ধরনের অপরাধী। কয় ধরনের? 3 ধরনের। আসেন কি কি? 1 নম্বর হলো সে অংশ দেয় না, বোনের অংশ দেয় না, সে আল্লাহর হুকুমকে অমান্য করে, আল্লাহর হুকুমকে অমান্য করে। আরেকটা অপরাধ হলো সে বান্দার হক নষ্ট করে। বোনের হক না, এটা বান্দার হক নষ্ট করছে, এক্ষেত্রে সে আরেক রকমের জালিম, আরেক রকমের অপরাধী। আচ্ছা, যে সমস্ত ভাইয়েরা বোনের হক দেয় না, সম্পত্তি দেয় না, তখন কি ভাই আর বোনের মধ্যে ভালো সম্পর্ক থাকে? রক্তের সম্পর্কটা কি ঠিক থাকে? ঠিক থাকে না। আল্লাহ রাসূল বলেন, যারা রক্তের সম্পর্কে আত্মীয়তাকে ছিন্ন করে, সম্পর্ক উন্নয়ন করে না, তারা আমার উম্মত নয়। আল্লাহ রাসূলের কথা। সুতরাং প্রিয় ভাইয়েরা, অনেক সময় দেখা যায় বাইয়ে জীবিত থাকতে পুরো জীবন বাইয়ে খাইয়া গেছে, এখন বাকি যারা খায় তারপরেও কুকুর হক দেয় না। আছে না নাই? আল্লাহর ওয়াস্তে বলবো, আল্লাহর ওয়াস্তে বলবো, আপনার বাবার পৈতৃক সম্পত্তি যেটুকু তিনি রেখে গেছেন, যেটুকু রেখে গেছেন, এখানে আরেকটা কথা বলে রাখি, অনেকে মনে করে অনেক সম্পত্তি তো আমার একটা মাত্র ছেলে, মেয়েরা তো 4টা, সমস্ত সম্পত্তির ভাগ্য করে তো তারা নিয়ে যাবে। এরপরে বাবা জীবিত থাকতে বোনের নামে, ছেলের নামে অসংখ্য জায়গা জমিন দলিল করে দিয়ে দেয় কিনা? এ ধরনের ফিতনা দুনিয়াতে যদি কোনো জালেম দেখতে চান, তারে দেখে নেবেন। সে 100% নির্ভেজাল জালেম। সে নিজেই কি করতেছে, দুনিয়া থাকতে জুলুম কিভাবে করবে সন্তানকে শিক্ষা দিচ্ছে। সেও তো তোমার সন্তান, যে কন্যা সেও তোমার সন্তান, যে পুত্র সেও তো তোমার সন্তান। যে তুমি আবার এখানে তোমার মৃত্যুতে তারা ওয়ারিশ সূত্রে যেভাবে ফরয়েজ মতো ইসলামের বিধান মোতাবেক তারা মালিক হবে, তুমি আবার জীবিত থাকতে এর নামে 6 ঘন্টা, এর নামে 30 শতক, এর নামে 40 শতক, 50 শতক দিয়ে দিচ্ছ। তোমাকে এই ধরনের বন্টন করতে বলছে কে? সে আরেক জালেম।
যদি কোনো জালেমের চেহারা দেখতে চান এ ধরনের ফিতাদেরকে দেখে নেবেন, এ ধরনের মায়েদেরকে দেখে নেবেন যারা এরকম করে। মেয়েরা তো সম্পত্তি নিয়ে যাবে পরের বাড়িতে। পরের বাড়িতে কি? ওখানে তাকে বিয়ে দাও না, এটাই তো তার বাড়ি, সেখানে তোর বসবাস, সেখানে তার সন্তান আছে, স্বামী আছে, তার কি লাইফ নাই? তাহলে পিতামাতারা এতে সন্তানের, কন্যা সন্তানের লাইফটা নিরাপদ থাকুক পিতামাতা চায় না, যারা এমন করে। এই জন্য আল্লাহ তাআলা সুন্দর মানুষ, চরিত্রবান মানুষ, ন্যায়বান মানুষ, সুস্থ মানুষ, স্বাভাবিক জীবন যাপনের মধ্য দিয়ে মানুষ যাতে বসবাস করতে পারে এটার জন্য আদেশ দিয়েছেন কয়টা? এদিকে তাকান, কয়টা? তিনটা। একটা নাম হলো তোমরা ন্যায় বিচার করো, 2 নম্বর হলো তোমরা মানুষের প্রতি ইহসান করো, 3 নম্বর হলো আত্মীয় স্বজনের হক দিয়ে দাও। এই 3টা আদেশ। কয়টা আদেশ? 3টা আদেশ। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, 3টা আদেশ দিলেন। আসুন 3টা নিষেধ করেছে। কয়টা নিষেধ? ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। রব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশা, যে তোমরা অশ্লীলতা থেকে দূরে থাকো, তোমরা অশ্লীল কাজ করবে না, অশালীন কাজ করবে না। আনিল ফাহশা ওয়াল মুনকার, তোমরা অপরাধমূলক কাজ করবে না, তোমরা অপরাধী হয়ে না, তোমরা অপরাধ থেকে দূরে থাকো, অপরাধ কর্ম থেকে দূরে থাকো। ওয়াল বাগী, তোমরা সীমা লঙ্ঘন করবে না। অশালীনতা, অশ্লীলতা নিয়ে আমি কোনো কথা বলবো না, অপরাধ নিয়ে কোনো কথা বলবো না। অশ্লীলতা বলতে সমস্ত অশালীন কাজ, শালীনতার বিপরীতে যত কাজ আছে সব কাজেই অশালীন, অশ্লীল। সুতরাং ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, এটা অত্যন্ত অশালীন কাজ, অশ্লীল কাজ, এটা খারাপ রাস্তা। জিনা ব্যভিচার করা তো দূরের কথা, জিনা ব্যভিচারের দিকে ধাবিত হয় মানব সমাজ এমন কোন কাজ যেন না করে আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা। আনিল মুনকার বলতে সমস্ত অপরাধ অন্যায়মূলক কাজকে বলা হয়েছে। সমস্ত অন্যায় ছাড়তে হবে, অপরাধমূলক কাজ ছাড়তে হবে। যদি ভালো মানুষ হতে চান, ভালো ইমানদার হতে চান, ভদ্র ইমানদার হতে চান। ওয়াল বাগী, সীমা লঙ্ঘন করো না। এই ব্যাপারে 2টা কথা বলে শেষ করতে চাই। ওয়াল বাগী মানে তোমরা সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘনটা কি? সীমা লঙ্ঘন হলো টু পাস দ্য লিমিট, সীমা অতিক্রম করা। যেমন একটা পাত্রের মধ্যে যদি মা বোনেরা দুধ জাল দেয়, দুধ জাল দিতে দিতে দুধটা যখন উতরাতে উতরাতে ডেক্সির কাছা পর্যন্ত ওঠে না? আপনারা বোঝেন নাই কথা? বুঝছেন? দুধ জাল দিতে দিতে যখন উতরাতে উতরাতে গরম হয়ে উপরে উঠে যায়, তখন চালাক মা বোনের একটা ডান্ডা দিয়ে নাড়াতে নাড়াতে এটাকে ঠান্ডা করে নিচে নামানোর ব্যবস্থা করে কিনা? আর যদি ডান্ডার বাড়ি খেয়ে ঠান্ডা না হয়ে নিচে না নামে, তখন দুধ কোথায় যায়? ডেক্সির সীমা কাঁচা অতিক্রম করে নিচে পড়ে যায়। পড়ে কিনা? পড়ে না? কখনো দেখছেন? দেখছেন? কে কে দেখছেন দেখি হাত দেখান তো দেখি। দেখছেন? তারপরে কথা বলেন না, হাত নামান। প্রিয় ভাইরা, টু পাস দ্য লিমিট, সীমা ক্রস করা। অর্থাৎ দুধ যখন ডেক্সির কাছা থেকে নিচে পড়ে যায়, নিচে কি? নিচে মাটি। যে কারণে দুধ গরম হলো আর ডেক্সির কাছা অতিক্রম করে পড়ে গেল, সেটা কি? আগুন। আগুন কি? মাটি বলেন কেন? নিচে আগুন। তাহলে দুধ যদি ডেক্সির সীমানা অতিক্রম করে কোথায় পড়ে? আগুনে পড়ে। ঠিক তো ক্রসিং দা বর্ডার, সীমানা অতিক্রম করা। সীমা লঙ্ঘন করা মানে সীমানা অতিক্রম করা। একজন ড্রাইভার যখন গাড়ি চালাতে চালাতে রাস্তার মাঝখানে যায়, এখানে একটা সাদা দাগ থাকে, তখন সাদা দাগটা বলে দেয় ও ড্রাইভার, যদিও তুমি দেখতে পাচ্ছ ওই পাশে আরো রাস্তা আছে, কিন্তু সেটা তোমার সীমানা নয়। তুমি যদি এই দাগটা ক্রস করো তাহলে তুমি অন্য গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে, তোমার জীবন বিপন্ন হবে, বলে কিনা? আবার ড্রাইভ করতে করতে যদি বাম পাশে চলে যায়, রাস্তার পাশে একটা সাদা দাগ দেওয়া আছে, এই দাগটা বলে দেয় ও ড্রাইভার, এই সীমানা যদি তুমি ক্রস করো, ক্রসিং দা বর্ডার, এই বর্ডার যদি তুমি ক্রস করো তাহলে তোমার গাড়িটা গর্তে পড়ে যাবে, খালে পড়ে যাবে, তোমার গাড়িটা শেষ হয়ে যাবে। ঠিক না? ঠিক তদ্রুপ রব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
ওয়াল বাগি, তোমরা সীমা লঙ্ঘন করো না। যদি সীমা লঙ্ঘন করো তুমি কিভাবে চলবা? তোমার সীমানা কতটুকু? রাষ্ট্রীয় জীবনে তোমার সীমানা কতটুকু? পারিবারিক জীবনে তোমার সীমানা কতটুকু? সামাজিক জীবনে তোমার সীমানা কতটুকু? রাষ্ট্র পরিচালনায় তোমার সীমানা কতটুকু? সীমানার ভিতরে থাকো, যদি সীমানা লঙ্ঘন করো, দুধ যেরকম উতরাইয়া আগুনে পড়ে যায়, গাড়ি যেরকম খালে পড়ে যায়, গর্ত হয়ে পড়ে যায়, হে ইমানদাররা তোমাদেরকে বলে দিলাম, তোমরা সীমা লঙ্ঘন করবা। সীমা লঙ্ঘন করলে তোমরা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।